আপনি জানেন কি ৮ ঘন্টা কাজের নিয়ম কোথা থেকে এলো? আপনার ছুটির দিন, আপনার অফিস টাইম, এই নিয়মগুলো কি কোনো সরকার হঠাৎ বসে তৈরি করেছিল, নাকি এর পেছনে আছে কোনো ইতিহাস, রক্তে লেখা এক আন্দোলনের ইতিহাস? আজকের ভিডিওতে আমরা জানব ১লা মে লেবার ডে সম্পর্কে, জানব তার ইতিহাস, জানব কিভাবে শুরু হলো মে ডে বা শ্রমিক দিবস, একটি তারিখ যা বিশ্বের সব পরিশ্রমী মানুষের অধিকার, সম্মান আর আত্মত্যাগের প্রতীক। ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ১লা মে ১৮৮৬ শিকাগোর রাস্তায় নেমেছিল প্রায় ৪ লক্ষ শ্রমিক। তাদের কণ্ঠে ছিল একটাই স্লোগান, ৮ ঘন্টা কাজ চাই, ৮ ঘন্টা বিশ্রাম চাই, ৮ ঘন্টা নিজের জীবনের জন্য চাই। এই দাবিটা তখনকার দিনে ছিল সাহসী, এমনকি বিপ্লবী, কারণ তখন মালিকেরা শ্রমিকদের দিয়ে দিনে ১২ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত কাজ করাতেন। না ছিল কোনো ছুটি, না ছিল বীমা, না ছিল নিরাপত্তা। এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ, কিন্তু এর জবাবে কর্তৃপক্ষ যে প্রতিক্রিয়া দেখায় তা ছিল অমানবিক। ৪ঠা মে ১৮৮৬ শিকাগোর হে মার্কেট স্কোয়ারে চলছিল এক শান্তিপূর্ণ সমাবেশ। সেই সময় একটি বোমা বিস্ফোরণ ঘটে, যার উৎস আজও অজানা। এতে কিছু পুলিশ নিহত হয় এবং পাল্টা প্রতিক্রিয়ায় পুলিশ জনতার উপর গুলি চালায়। এই গুলিতে মৃত্যু হয় বহু নিরীহ শ্রমিকের, বহুজন আহত হন। এরপর শুরু হয় গণগ্রেপ্তার। ৮ জন শ্রমিক নেতাকে ধরা হয়। প্রমাণ ছাড়াই ৪ জনকে ফাঁসি দেওয়া হয়। একজন আত্মহত্যা করেন, বাকিদের কারাবন্দী করে রাখা হয়। বিশ্বজুড়ে এই বিচারকে বলা হয়েছিল একটি বিচার নয়, এটি একটি প্রতিহিংসামূলক হত্যাকাণ্ড। শুধু শ্রমিক হওয়াই ছিল তাঁদের অপরাধ। এই ভয়াবহ ঘটনার প্রতিক্রিয়ায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে শ্রমিকরা রাস্তায় নামে। ১৮৮৯ সালে প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক কংগ্রেসে সিদ্ধান্ত হয় ১লা মে হবে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনের মধ্যে দিয়ে আমরা স্মরণ করি, কোনো অধিকারই কখনো উপহার হিসেবে আসেনি। প্রতিটি অধিকার অর্জিত সংগ্রামের মধ্য দিয়ে। কেন এখনো দরকার মে দিবস? আপনি যদি মনে করেন আজকের দিনে তো সবাই ঠিকঠাক মাইনে পায়, তাই মে দিবস আজ শুধু ইতিহাস, তাহলে আপনি ভুল ভাবছেন। বাস্তবতা খুব ভিন্ন। আজও হাজার হাজার শ্রমিক, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর কারখানায়, নির্মাণ ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, এমনকি শহরের অভ্যন্তরেও কাজ করেন দৈনিক ১০ থেকে ১২ ঘন্টা সামান্য মজুরির বিনিময়ে। বহু ক্ষেত্রেই তাদের নেই কোনো চাকরি চুক্তি, নেই স্বাস্থ্য বীমা বা সামাজিক নিরাপত্তা। গর্ভবতী নারী শ্রমিকদের জন্য নেই কোনো মাতৃত্বকালীন ছুটি। শিশুশ্রম এখনও অনেক দেশে ভয়াবহ সমস্যা। দুঃখের কথা হলো, প্রযুক্তির এই আধুনিক যুগেও শ্রমিকরা নিজের অধিকার নিয়ে ভয় পান। কারণ প্রতিশোধ, চাকরি হারানো, নিপীড়ন। এই ভয়টাই প্রমাণ করে মে দিবস এখনও প্রয়োজন। এটি শুধু একটা দিন নয়, এটি একটি বার্তা। অধিকার চাওয়া কোনো অপরাধ নয়, সম্মান চাওয়া জন্মগত অধিকার। মে দিবস আমাদের শেখায় শ্রমিকদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে, শ্রমিক সংগঠনগুলোকে বাধা না দিয়ে সহযোগিতা করতে, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করতে। শ্রমিকের কাজকে ছোট ভাবা নয়, তাঁর কাজেই গড়ে ওঠে সমাজ, শহর, সভ্যতা। এমনকি গিগ ইকোনমি বা অ্যাপ ভিত্তিক কাজ, যেমন ডেলিভারি বয়, ক্যাব চালক, ই কমার্স প্যাকেজার, এই মানুষগুলোরও কোনো স্থায়ী সুরক্ষা নেই। তাদের অন্তর্ভুক্ত করা দরকার শ্রমিক আন্দোলনের নতুন পরিধিতে। তাই মে দিবস কেবল অতীতের স্মরণ নয়, এটি ভবিষ্যতের প্রস্তুতি। ১লা মে একটি দিন, কিন্তু তার ভাষা, রং, স্লোগান আলাদা। পৃথিবীর বিভিন্ন দেশে এই দিনটি পালনের ধরন আলাদা হলেও উদ্দেশ্য একটাই, শ্রমিকের অধিকার এবং সম্মানের স্বীকৃতি। জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, এই দেশগুলোতে মে দিবস সরকারি ছুটি। এখানে মিছিল, সমাবেশ, লাল পতাকা হাতে স্লোগানে মুখরিত হয় রাজপথ। প্যারিসে প্রতি বছর হাজার হাজার মানুষ এগলাইতে, লিবার্তে, ফ্র্যাটার্নিতে, এই আদর্শকে সামনে রেখে শ্রমিক সংহতির বার্তা দেন। কিউবা, ব্রাজিল, আর্জেন্টিনা, এখানে মে দিবস মানে বিশাল সমাবেশ। বিশেষ করে কিউবায় হাভানা শহরে লাখো মানুষ সমবেত হন শ্রমিকের মর্যাদা আর সমাজতান্ত্রিক চেতনার প্রদর্শনে।
বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন্স এখানে মে দিবস হচ্ছে শ্রমিক শ্রেণীর আত্মপরিচয়ের দিন। সবচেয়ে অবাক করা তথ্য, যে দেশে মে দিবসের জন্ম সেই যুক্তরাষ্ট্রেই এটি সরকারিভাবে ছুটি নয়, বরং সেখানকার লেবার ডে পালিত হয় সেপ্টেম্বর মাসে। কেন? অনেকের মতে সরকার ইচ্ছাকৃতভাবে মে দিবসের বিপ্লবী ইতিহাসকে ধামাচাপা দিতে এক বিকল্প নিরপেক্ষ দিন বেছে নেয়। 1 মে, মে দিবস শুধু একটি ছুটির দিন নয়, এটি একটি প্রতীক, একটি স্মারক, একটি আন্দোলনের স্মৃতি। 1886 সালের শিকাগোর হে মার্কেট আন্দোলন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত শ্রমিকদের অধিকার, মর্যাদা এবং ন্যায্যতার জন্য লড়াই চলমান। আজকের দিনে যখন আমরা অফিসে 8 ঘন্টা কাজ করি, সাপ্তাহিক ছুটি উপভোগ করি, তখন আমরা হয়তো ভুলে যাই সেই মানুষদের কথা যারা এই অধিকারগুলোর জন্য জীবন দিয়েছেন। আজও বিশ্বের অনেক দেশে শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। তাই মে দিবস আমাদের মনে করিয়ে দেয়, অধিকার কখনো উপহার হিসেবে আসে না, এটি অর্জন করতে হয় সংগ্রামের মাধ্যমে। এই দিনটি আমাদের আহ্বান জানায় শ্রমিকদের প্রতি সম্মান প্রদর্শন করতে, তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে এবং একটি ন্যায্য ও সমান সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে। মে দিবস নিয়ে আপনার কি মত? কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের। এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। মে দিবসের সূচনা কোন ঘটনার স্মরণে পালিত হয়? এ, হে মার্কেট অ্যাফেয়ার, শিকাগো 1886, বি, ফরাসি বিপ্লব 1789 এবং সি, রাশিয়ান বিপ্লব 1917। মে দিবসের মূল দাবিগুলোর মধ্যে কোনটি ছিল? এ, দৈনিক 8 ঘন্টা কাজের সময় নির্ধারণ, বি, সপ্তাহে 7 দিন কাজের বাধ্যবাধকতা এবং সি, শ্রমিকদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ। কোন দেশ মে দিবসকে সরকারিভাবে ছুটি হিসেবে পালন করে না? এ, যুক্তরাষ্ট্র, বি, ফ্রান্স এবং সি, কিউবা। মে দিবসের সাথে কোন রংটি ঐতিহ্যগতভাবে যুক্ত? এ, লাল, বি, সবুজ এবং সি, নীল। ভারতে প্রথম মে দিবস কোথায় পালিত হয়েছিল? এ, কলকাতা, বি, চেন্নাই এবং সি, মুম্বাই।